তো বন্ধুরা, আমি আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি 5th সেমিস্টার সাজেশন সংস্কৃত এসএসসি 3 পার্ট 2। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজতরঙ্গিনী। তো এটা আলোচনা করার আগে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। তো সেটা হলো, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যারা আর্থিক অভাবের কারণে টিউশন নিতে পারছো না বা পারোনি, তাদের জন্য আমার এই সাজেশান। তোমরা যদি এই সাজেশান পেয়ে একটু হলেও উপকৃত হয়ে দেখো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা, রাজতরঙ্গিনী। তো কলহন বিরচিত রাজতরঙ্গিনী সংস্কৃত সাহিত্যে ঐতিহাসিক রচনাগুলির মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ এবং অন্যতম সাহিত্যকৃতি। ঐতিহাসিক হিসাবে রাজতরঙ্গিনী 1. কলহনে সমকালীন কাশ্মীরের রাজনৈতিক ও সামাজিক অবস্থা এবং সেখানকার পূর্ণাঙ্গ ভৌগোলিক সংস্কারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, নিরপেক্ষ বিচারবুদ্ধি, তথ্যবিন্যাস, গুরুদায়িত্ব, কঠিন পরিশ্রম, বাস্তব সচেতনতা ও বিশ্লেষণী দক্ষতা প্রভৃতি যে সমস্ত গুণগুলি একজন ঐতিহাসিকের থাকা দরকার, তার সবগুলি কলহনের ছিল। 2. পূর্ব কবিদের দোষ ত্রুটি সংশোধন করে কলহন যথাযথ ঘটনা বর্ণনা করেছেন। 3. কাশ্মীরের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস হিসাবেও রাজতরঙ্গিনী মূল্যবান। 4. তাঁর রচনায় রাজা ও রাজকুল, পুরোহিত, অধ্যাপক, সামন্ত, জ্যোতিষী, কারিগর, শিল্পী, বৈদ্য, অন্যান্য শ্রমজীবী যেমন কৈবর্ত, কিরাত, নিষাদ প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষ বিবরণ আছে। তো তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে ঐতিহাসিক কাব্য হিসাবে রাজতরঙ্গিনীর ভূমিকা দাও বা পরিচয় দাও, তো তোমরা এই রাজতরঙ্গিনী এখান থেকে এতটা তোমরা এটা লিখে আসতে পারো। দেখো, এখানে অনেকেই আছে যারা বড় করে পড়তে, মানে বড় আনসার পড়তে পছন্দ করো না, তো এটা তোমাদের দেখবে বইতে অনেক বড় করে দেওয়া আছে, তো আমি তোমাদের এখানে ছোট করে শেয়ার করলাম। তো তোমরা এটা পড়ে যেতে পারো, যারা ছোট পড়তে মানে ছোট আনসার পড়তে ভালোবাসো তারা এটা পড়ে যেতে পারো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো সাজেশন নিয়ে। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, একটা কথা, আমি আগে অনেক সাজেশন ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি, তো তোমরা কি সেগুলো চেক করে এসো। আমি আরও সাজেশন পোস্ট করার চেষ্টা করছি। তো চলো, আমারও এক্সাম আছে, তো আমার আলাদা এক্সাম, তো আমারও এক্সাম আছে, আমিও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আর তোমাদের সাথে ওগুলো শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, তোমরা এই সাজেশন নাও, পড়ো বাড়িতে ভালো করে। বেস্ট অফ লাক। 1 ফেব্রুয়ারি থেকে তো তোমাদের শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা, 5th সেমিস্টার। তো সবাইকে বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। চলো, আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, বাই।